গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 11টা, আর 11টার থেকে 11:20 বাজে, 11টা না, যেহেতু এখনও 12টা বাজেনি, ওই জন্য মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। 1 জানুয়ারির ভিডিও এটা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু ভিডিওটা পোস্ট করছি একদম 3 জানুয়ারিতে, একটু লেট হয়ে গেল, কারণ দুদিন একটু রেস্টের প্রয়োজন ছিল। মাঝে আমার ছেলের ভীষণ শরীর খারাপ, তো প্রচণ্ডই শরীর খারাপ ছিল বলে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। কালকে ভিডিওটা 2 তারিখে পোস্ট করতাম, কিন্তু পোস্ট করা হয়নি। প্রচণ্ড ঠান্ডা লেগে বুকে সর্দি জমে গেছে আর জ্বর, তো সেই কারণে ডক্টরের কাছে গিয়েছিলাম। ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য 2 তারিখে আর ভিডিওটা দিতে পারিনি। তো আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আগে যেমন 2 দিন পিকনিক করেছিলাম, 1 জানুয়ারিতেও পিকনিক করব, কিন্তু হঠাৎ করে ওই আমরা যে বাড়িতে থাকি দিদিটার পক্স হয়ে যায়। তো পক্স হলে তো মাছ মাংস কিছু খেতে হয় না, তোমরা জানো। তো দিদি যেহেতু পিকনিক করবে না, ওই জন্য ভাবলাম যে আজকে অহনাদের বাড়িতেই নিমন্ত্রণ, না এখানেই খায়, নতুন বছরটা আর কি এখানেই আর কি সবাই মিলে একটু আনন্দ করে কাটায়। তো কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে 11:20 বেজে গেল। তো সকালে ও করেছিল ঘুগনি, মানে আমি খালি এসে খেতে বসে পড়েছি, কিচ্ছু রান্নাবান্না তো আমি করিনি। ও এখানে হচ্ছে ঘুগনিটা রান্না করেই রেখেছিল, আর পুচকে পাচকাগুলোকে খেতে দিয়ে দিয়েছিল। আমি আর ও দুজনই বাকি ছিলাম, যে ও বললো দিদি আসলে একসাথে খাবো বলে, ও খায়নি আর আমিও একসাথে আর কি খেলাম। ঘুগনিটা তো ভীষণই ভালো ছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। দুজন মিলে এই যে ওদের একটা ব্যালকনিতে রোদ পড়ে না, এটা খুব ভালো লাগে। মানে গরম শীতকালে দেখবে যেখানেই যাবে না কেন, গরমকালে যেমন রোদটা একদমই গায়ে সহ্য হয় না, শীতকালে পুরো তার অপোজিট, মানে রোদ দেখলেই এত ভালো লাগে কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে বড়রা যেমন এক জায়গায় হলে গল্প টল্প করে, কথাবার্তা বলে একটু মনটাকে হালকা করে, ছোটরাও সেম। ছোটরাও কিন্তু একা একা ঘরবদ্ধ থাকতে থাকতে কেমন যেন একটা হয়ে যায়। ওরাও দুজনকে একসাথে পেলে একটু খেলাধুলা করলে ওদেরও মনটা ভালো লাগে। এদিকে দেখো অহনা রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু একদম সিম্পল, মানে আমরা একটু গল্প করতে আনন্দ করতেই চাই, যে রান্না বান্নার বেশি কিছু ঝামেলা আজকে হয়নি। তো শিম বাটা তো একটা খুবই মানে প্রিয় জিনিস। আজকে মেনুতে আছে চিংড়ি মাছ দিয়ে শিম বাটা, আর হচ্ছে কষা কষা করে লাল লাল ঝাল ঝাল চিকেন হবে, ব্যাস আর কিছু না। আর সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে বিরিয়ানি করার। এই চিকেনটাই আর কি, কিছু চিকেন বড় বড় করে আনা হয়েছে, সেটা দিয়ে বিরিয়ানি হবে। আর আলাদা করে একসঙ্গে রান্নাটা হবে, আলাদা করে তুলে রাখা হবে। তো দেখো সমস্ত কিছু রেডি, মানে আলাদা আলাদা করে রসুন, শিমের রসুন, মাছের রসুন, ধনেপাতা সব পাট করে ধুয়ে সুন্দর করে সাজানো গোছানো আছে। এবার শুধু রান্নার অপেক্ষা। রান্না তো মোটামুটি অর্ধেক ধরে জোগাড় হয়ে গেছে, জাস্ট এবার খুন্তি নাড়ানোর পালা। তো চিকেনটা রান্না করছি আমি। চিকেনটা হচ্ছে তোমার প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখে দেবো, যেহেতু অনেকটা তেল দিয়েছি, তো পরে আবার পেঁয়াজের বেরেস্তা ভাজতে গেলে বিরিয়ানিতে অনেকটা, যেহেতু চিকেনটা এই তেলেই রান্না করব। আর এইটা হচ্ছে চিকেনের বেরেস্তাটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, আমি যেমন করে আর কি চিকেন রান্না করি সেরকমভাবেই করব। তো বেরেস্তাটা ভেজে নিয়েছি, তারপর আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এখন চিকেনটাকে দিয়ে দিলাম। এটাকে মোটামুটি ঢেকে 30 মিনিট মতো কষালে, আর ওই ঝোল খেলে একটু ঝোলের জন্য একটুখানি গরম জল দিলেই কিন্তু হয়ে যাবে। 5-10 মিনিট মতো ফোটালে। চিকেন হতে খুব একটা টাইম লাগে না, কিন্তু মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে। চিকেন যেহেতু ভীষণই সফট, ওই জন্য খুব একটা বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। তো এই হচ্ছে আজকে রান্না। শীতকালে যেসব বাড়িতে রোদ পড়ে সেই সব বাড়ি কিন্তু ভীষণই গরম থাকে, মানে বাড়ির ভিতরটা। আমাদের ওই বাড়িটা না ভীষণ, প্রথম যে বাড়িতে থাকতাম চারিদিক খোলামেলা, ভীষণ রোদ পেতো, তো বাড়িতে আমি ঠান্ডাটা বুঝতেই পারিনি। কিন্তু এই বাড়িতে যেহেতু একটু রোদটা কম পাই, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা। তো এই যে পিকনিকের পুরো রান্নার দায়িত্ব সবাই ভাবে, মানে বলবে, কমেন্ট করবে যে এটা ছোট বাচ্চা ওর কোলে আর ওকে দিয়ে রান্না, কিন্তু আমার কিছু করার নেই। মানে ওর হাতের রান্না যেমন আমার বড় বলে, এখনো চিকেন ও খায় না। সত্যি দিদির হাতের রান্না সেদিন খুব খেয়েছিল। এই চিকেনটা হচ্ছে এখানে সেই কালার, মানে এত মানে ভালো রান্না করে, যারা খায় তারাই জানে। আর এই যে এখানে আর কি বিরিয়ানি হবে রাতে, তার জন্য লেগ পিস দিয়ে চিকেন দিয়ে আর কি গ্রেভি সমেত তুলে রাখা হয়েছে। সবকিছু বেরেস্তা হয়ে গেছে, সব রেডি, মানে এদিকে রাইস হয়ে গেছে। তো রাতে হবে আর কি, সেই জন্য। কারণ এখন এই চিকেন দিয়ে ভাত খাওয়ার পরে আর কেউ আর কি মানে বিরিয়ানি খাবে না। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। ওনাদের এই ব্যালকনিটাই এত সুন্দর, রোদ আসে সকালবেলায়, ঘুম থেকে উঠে একদম রোদ চলে আসে একদম, মানে যতক্ষণ সূর্য থাকবে, যেহেতু ওদের দক্ষিণ দুয়ারি ঘর, এটা খুব সুন্দর রোদ, এত সুন্দর রোদ না কি বলবো। আমি তো এই ব্যালকনিতে ছেলেকে নিয়ে বসেছিলাম, এখানে শুয়ে দিয়েছিলাম, এখানেই বসে থাকছি। আর যখন ঘরের মধ্যে যাচ্ছি কি ঠান্ডা, আর ওদের বাড়িটা তবু গরম, আমাদের বাড়িটা তো ভীষণ ঠান্ডা। আমাদের বাড়িতে রোদই পায় না, মানে ওই মেন গেটের কাছে আসলে তখনই যা রোদ পায়, তাছাড়া আর রোদ পায় না। ওদের বাড়িটা বেশ খুব সুন্দর।
রান্না মোটামুটি কমপ্লিট। আরাধ্যা তিধার স্নান হয়ে গেল, আরাধ্যা স্নান করছে, তারপরে আবার সবাই মিলে একসাথে খাবো। তো এখানে একটা স্পেশাল 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 রেসিপি চলছে, সেটা হচ্ছে শিম বাটা। আর আজকে শিম বাটাটা এত সুন্দর হয়েছে, আর বাটা কুটি তো খাওয়ার মাস্টার মশাই এটা। পুরো একদম দেখো মাখা মাখা শিম বাটা, কি যে টেস্টি হবে, এটা দারুণ হয়েছে একদম। তাহলে আবার চামচটা দেওয়ার কি দরকার ছিল? এটা 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 একটু হাত দিয়ে ইয়ে করে কমেন্ট করবো, আমি এই রেসিপিটা শেয়ার করবো। আজকাল পারলাম না, ভীষণ ব্যস্ত হয়েছে। এখানে চিকেন হয়ে গেছে, এটাতে এখন দুপুরবেলা লাঞ্চ হবে। আর এই যে তোমার চিকেন দিয়ে গ্রেভিতে রাখা আছে, এটা রাতে বিরিয়ানি হবে, তার জন্য সবকিছু রেডি। এই বিকেলেই চাপাবো এই লাঞ্চটা করে। আর এই যে ভাইরাল শিম বাটা চিংড়ি মাছ দিয়ে, তো এটা সবাই করে, কিন্তু তার মধ্যে একটা সিক্রেট ব্যাপার আছে, ওটা দিলে যার কারণটা মানে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা কমেন্ট করো, আমি দিয়ে দেবো রেসিপিটা। চলো, আমি আবার একটা ভিডিও করে নিলাম, এই যে এতক্ষণ ধরে সবাই বলে তোমার ব্লগ দেখবে, তোকে দেখে নিলে, আজকে আমার ভিডিওতে ওর ব্লগ দেখে নিলে। তো ফাইনালি দুপুরে রান্নাবান্না কমপ্লিট, একদম ব্যালকনিতে নিয়ে চলে এসেছি খাবার দাবার, এখানে বসে বসেই খাবো। আজকে ভাবলাম শিম বাটা দিয়ে এইরকমভাবে ভাত মেখে খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করি। অনেকেই মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে যে দিদি তোমার এইরকমভাবে খাওয়া দেখলে এত লোভ লাগে না, তো ভাবলাম তোমাদেরকেও একটু লোভ লাগায়। আর অনেকে তো বলে রান্নাবান্না দেখলেই খেতে ইচ্ছা করে, এরকমই হয়। আমরাও যখন কোনো ভিডিও দেখি তো তখন মনে হয় যেন ইস কি ভালোও লাগছে দেখতে, যদি এখন কেউ এরকম করে রান্নাবান্না করে দিত। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম শুয়ে বসে ঘুরে ফিরে তিধাকে স্পোকেনে দিলাম, আবার বাড়ি গেছিলাম, জামা কাপড়গুলো তুললাম, তারপরে আবার আসলাম। তো এখন দেখো সন্ধ্যাবেলায় আমাদের বিরিয়ানির প্রিপারেশান হচ্ছে। তো চিকেন টিকেন সমস্ত কিছু রেডি করাই ছিল, জাস্ট সন্ধ্যাবেলায় বিরিয়ানিটা দমে দেওয়াটাই শুধু বাকি ছিল। মানে আমরা ভাত টাত সমস্ত কিছু দুপুরেই করে রেখে দিয়েছিলাম। আর চিকেনটাও রান্না করা ছিল, বেরেস্তাটাও দেওয়া ছিল, শুধু ঘি দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে যেটা সেট করার দরকার সেটাই একদম সিম্পলভাবে। ডিমটাও সিদ্ধ করা ছিল, মানে প্রপার একদম রেডি করা, শুধু জাস্ট দমে দেওয়াটাই বাকি ছিল। উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে এই যে একটু বিরিয়ানি মশলা, আর তারপরে হচ্ছে দুধে ভেজানো কেশর, সেটা দিয়ে লাস্টে উপরটা। এখন তো আর কেশর সত্যি কথা বলতে ওই ডুপ্লিকেটই হয়, ভালো কেশর তো পাওয়া যায় না। অবশ্য ওই এভারেস্ট মনে হয় সম্ভবত, ওর কেশরগুলো বেশ ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। আর এদিকে পুচকি দুটো মিলে লেগে পড়েছে হচ্ছে স্যালাড কাটার জন্য। তো এই হচ্ছে স্যালাড, মানে টমেটো শসা পেঁয়াজ, তিধা তো এক্সপার্ট জানো, আর আরাধ্যাও তার সাথে হাতে হাতে হাত মিলিয়ে আর কি করে দিচ্ছে। তো স্যালাডগুলো কাটা হয়ে গেলে বিরিয়ানিটা জাস্ট গরম গরম, একদম দেরি করে লাভ নেই। আর পুরো ঘরটার মধ্যে তো এত সুন্দর একটা গন্ধ স্মেল বেরিয়েছে না, হাতাখুন্তি নিয়ে, মানে বাচ্চারাও ভীষণ এক্সাইটেড। মানে ওরা খাক না খাক, তিধা তো খায়, বিরিয়ানিটা খুবই পছন্দ করে তিধা। তবে দোকানের বিরিয়ানি তেমনভাবে খাওয়া হয় না বললেই চলে, সেরকমভাবে তো খাওয়াই হয় না। কারণ এখানে না ওই ঠিকঠাকভাবে কেমন যেন মন সরে না, মানে মনে হয় যেন নিজে গিয়ে যদি খায় একটা ব্যাপার, ওই অনলাইনে অর্ডার করে আর খাওয়া হয়ও না, আর খেতে ইচ্ছাও করে না। তো 4টে প্লেটে এখন সবাই চারদিক থেকে একদম ভিডিও করতে লেগে পড়েছি, যেখানে সেখানে দেওয়া আছে। বিরিয়ানি তো অনেকে অনেক রকমভাবে বানায়, প্রত্যেকের একটা নিজস্ব রকমের আছে, মানে নিজস্ব রকমের। যেমন এখন আদা রসুনের রস দিয়েও আলুটাকে বয়েল করে, কিন্তু জাস্ট ওই বিরিয়ানিটা না, ওই ডি বাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, এইগুলো যখন দেখি না, আমার ওই বিরিয়ানিগুলো একবার খেতে ইচ্ছা করে। আমাদের সত্যি মানে খেতে একদিন চলে যেতাম আমি, যেহেতু এখন বড় হলে, আমার মা ওর পাশ থেকে বলে দিচ্ছে, মানে পুচকু বড় হলে খেয়ে চলে যেতাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, কি বলবো, সবাই বললে হয়তো বলবো মানে পুরো মানে রেস্টুরেন্ট বলবো ওইদিকে। সত্যি আমরা ভাবতে পারি এত সুন্দর হবে আজকে, ভালোভাবে আশা করিনি না, ভেবেছিলাম কোনো রকম ঘরের মধ্যে হবে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রেস্টুরেন্টের থেকে, মানে খুবই সুন্দর, দারুণ। যেমন চিকেনটা আজকে টেস্টি ছিল। আবার দিদা কেমন হয়েছে? খুব টেস্টি। কেমন হয়েছে বাবু? আমি তো মানে বলছি ওর হাতে চুমু খাবো, এরকম এত টেস্টি হয়েছে কি বলবো। মানে আমার পাশে ছিল হয়তো তার জন্য না গো, দুজনা মিলেই করেছি, যাই হোক খুব টেস্টি হয়েছে, মানে কি বলবো, খুব তৃপ্তি করে খেলাম। আমরা বিরিয়ানি বাড়িতেও করি, কিন্তু মানে একদম সবকিছুর ইয়েটা ব্যালেন্সটা যেহেতু ঠিকঠাক ছিল না, একদম পারফেক্ট এসছে। হ্যাঁ, আর যখন বিরিয়ানিটা মানে সেট করছি, আমরা ডাইনিংয়ে দিয়ে আমরা ওই ঘরে গেছি, মানে পুরো বাড়িটা বিরিয়ানিতে মম করছে স্মেলে, ঠিক রেস্টুরেন্টের আশেপাশে গেলে যেমন হয় ওরকম,
খুব ভালো হয়েছে, চলো খেয়ে নিই। বিরিয়ানি মতো সত্যি না, আমরা ডিপা পিঠটা টেস্ট করিনি, বলতে পারবো না। এক কথায় যেসব আমাদের আশেপাশের লোকাল দোকানগুলো রেস্টুরেন্ট থেকে একটু কিনি তার থেকে অনেক ভালো। আমি দুর্গাপূজায় শপিং করতে গিয়ে আমাদের বাজার থেকে বিরিয়ানি খেয়েছিলাম, ওটা কোনো টেস্ট পাচ্ছে না, মনে শুকনো ভাত খাচ্ছে আর সেদ্ধ চিকেন খাচ্ছি, স্পাইসি ব্যাপার। ওটা আমি বুঝতে পারিনি যে কি খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।